ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা জানায় আয়। আজরাইল সামনে হাজির, ডাক দে কহে নবী ইদ্রিস আলাইহিস সালাম আমাকে তলব করেছেন, আমি আপনার সামনে হাজির। আজরাইল রে, আমার মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানতে চায়, তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো একটু বলো। বলো হুজুর, পৃথিবীর মধ্যে আমি সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আল্লাহু আকবার। কতটুকু মানুষ, দেহটা কত বড়, সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া জমিনের মধ্যে পড়বে না। এত বড় দানব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আজরাইল, আমি জানতে চাই আমার মৃত্যুটা কেমনে হয়েছিল বলো। বলে হুজুর, আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা বাইর করা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে মুসলমান গভীর মনোযোগ, বিয়ে করা জায়েজ। এই দুনিয়ার মধ্যে আমাদের বোঝার দরকার। আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনায় যাব। এই বেগানা পৃথিবীর মধ্যে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। এত গুনাহ করছো, কত গুনাহ করলাম, দাড়িগুলো পাক ধরে দিছে, কখন যেন মালাকুল মউত চলে আসে। একটা পা কিন্তু কবরে চলে গেছে। এখনো চরিত্র পরিবর্তন হয় নাই, এখন আমাদের কালচার পরিবর্তন হয় নাই। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফ করাইতে যদি চাও, পৃথিবীর মধ্যে যদি কোথাও শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ও মুসলমান শুনে নাও, জান্নাতের আশায় বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, একটু আগে তওবা করালাম আপনাদেরকে মুসলমান, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ফেলে দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত মাহফিলের খাতিরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শুনে নাও। বলতেছিলাম আল্লামা, এ মুসলমান, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো মানুষের সাধারণ মৃত্যু হয়, এই যে মাঠে ঘাটে যায়, বেহুশ হয়ে মারা যায়, রাতের ঘরে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, আমরা মনে করি সুন্দর মরণ হয়েছে। লম্বা আলোচনা, আমাকে কয়েকটা বিষয়ের উপরে কথা বলতে বলেছে। এ মুসলমান, একটু কবরের বিষয়, মরণের বিষয় এবং পিতা মাতার বিষয়ে কথা বলতে বলেছে। দেখা যাক কতদূর আগানো যায়। যে কথাগুলো দিলের কান্না লাগা শুনে নাও। এই মানুষ মনে করি সবচেয়ে যে সহজ মৃত্যু হলো, পৃথিবীর মধ্যে ইমানদারের মৃত্যু হয়। আটা গোলাইয়া, খামির বানাইয়া
এর ভিতরে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিলে যেমন সে বাইরে হয়ে যায়। ওই একটা কথা বুঝাইলাম, আপনাদের এলাকায় অনেক দুধ চাল দেওয়া হয়, দুধের স্বরটা যেমন টান দিল না সে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি, যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে একটা নয় দুটি না আটটা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি একটা নয় দুটি নয়, ইমানদারদের জন্য, মুমিনের জন্য, আল্লাহওয়ালাদের জন্য একটা নয় দুটি নয় আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। এই ইমানদারের মৃত্যুটা কত সহজ হয়! এই মৃত্যুটা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন বাহারে শরিয়াত, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এই মৃত্যুটা সবচাইতে সহজ মৃত্যু গো, সবচাইতে সহজ মৃত্যু। যদি এত কঠিন হয়, আমরা মরণের সময় অনেকে পায়খানা করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, প্রস্রাব করে দেখটঙ্গ করে যায়। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, দেখলাম মরণের সময় চোখ দুটি আর বন্ধ হয় না, মরণের সময় জিহ্বাটা আর গালের মধ্যে দেওয়া যায় না, কান দিয়ে রক্ত বেরোয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে মুসলমান ময়লা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন। গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে রে, বলো আজ না হয়। মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখি, মরণ নাই কার কার? করলো নাফসি পারেননি, কথা কইলেন পারেন? এইটা কাফের, বেঈমান, মুনাফিক, যত বড় বেঈমান হোক, যত বড় কাফের হোক না কেন, সবাই স্বীকার করে। কোরআন যদিও অস্বীকার করে, অনেকেই অসংখ্য মানুষ আছে কোরআনকে অস্বীকার করে, যেটা বলবেন ঠিক কিনা, কোন নদী কোন ছায়াত অস্বীকার করে। অথচ আল্লাহ বলে যালিকাল কিতাবুল লা রাইবা, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, এটা সেই কিতাব, কিতাবুল্লাহর কিতাব, যেটা বলেন ঠিক কিনা, সন্দেহ আছে? অথচ এইটারে অনেকেই মানে না, আমরাও মানি কিন্তু মানার মতো মানছি না, যেটা বলেন ঠিক কিনা, মানার মতো মানছি না। তো মরণের ফিয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ, রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন এই মানুষটা কারা? যে মানুষটা আল্লাহর হয়ে যায়, যে মানুষটা রাসূলের হয়ে যায়, যে মানুষটা নিজের থাকে না, এক প্রভুর জন্য পাগল, এর জীবনে কোনো, জীবনটাই ধন্য, জীবনে মরণে হাসরে কোনো ভয়, যেটা বলেন ঠিক কিনা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে গো তোমার সবই রইল। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো, একে একে সবাই বিদায় নিয়ে গেছে, আমারও ডাক এসে যায়। কত রাজা, কত বাদশা, ফিরআউন, নমরুদ, কারণ যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করলো, তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশা ছিল, যাদের আল্লাহ পৃথিবীর বড় রাজত্বই দান করেছিল। আমার ভাই 10 বছর চেয়ারম্যান,
এইরকম শীতরা এইরকম পার তাদের ছিল না। এই পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা তাদের বানায় দিয়েছিল। শুধু বাংলাদেশের নয়, আমেরিকার নয়, লন্ডনের নয়, জাপানের নয়, গোটা বিশ্বের মধ্যে, গোটা কায়নাতের মধ্যে এত বড় রাজত্ব আল্লাহ তাদের দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ মুসলমান সুলাইমান। আল্লাহ তাকে বিশাল বড় বাদশাহী দান করেছিল। আল্লাহ তার মুজিজার একটা কুরসি দান করেছিল এবং আল্লাহ তাকে একটা আংটিও দান করেছিল। পৃথিবীর মধ্যে একটা আংটি দান করেছিল বিশাল। এত বড় মুজিজার মুসলমান শুই না লও। এই পৃথিবীর মধ্যে যখন তিনি ঘোরাফেরা করতেন, রাজত্বই দেখাশোনা করতেন, এই পৃথিবীর মধ্যে তার কোনো হাল লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না। শুধু হুকুম দিত যা, সঙ্গে সঙ্গে সিয়ারখানা রওনা হয়ে যেত। আর একজন মুসলমান, তিনি মুসলমানদের মধ্যে দুজনকে আল্লাহ বাদশাহী দান করেছিল। আর একজনের নাম হলো বাদশাহ মুসলমান। শুনে নেন, জুলকারনাইন। এই পৃথিবীর মধ্যে অত বড় লম্বা মানুষটা ছিল, লম্বা ছিল 48 হাত লম্বা। পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ তাআলা দান করেছিল। আমি আপনি হায়াত পাই 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর পাইয়া এত জমিদারি, এত অহংকার। কিন্তু বাদশাহ জুলকারনাইন কামাল আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ তাআলা দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। আমি আপনি হায়াত 40 বছর, 50 বছর। যদি হয় মেম্বার, চিন্তা করি চেয়ারম্যান হলে ভালো হতো। চেয়ারম্যান হইলে মনে করি মুসলমান চলে নেন। এমপি হইলে ভালো হতো। এমপি হইলে মনে করে মন্ত্রী হইলে ভালো হতো। মন্ত্রী হইলে মনে করে প্রধানমন্ত্রী হইলে ভালো হতো। প্রধানমন্ত্রী হইলে মনে করে আজীবন না মরলে ভালো হতো। এই 40 বছরের জিন্দেগির মধ্যে কত অন্যায় করি, মরণের চিন্তা করি না। এই বাদশাহ মুসলমান, শুধু তাই নয়, এবং মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই দুজনের একজনের নাম ছিল মুসলমান, শুনে নেন। একজনের নাম ছিল নমরুদ বাদশাহ, আর একজনের নাম ছিল বুখতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ 4 জনকে প্রতাপশালী বাদশাহ বানাইয়া এই দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। আমার মাবুদ বলল, দুনিয়ার মানুষ শোনো, আমি যে তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইলাম ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। দেখি কে মানে কে মানে না। দেখা যায় রাজত্ব পাইয়া ওই ফিরাউন নমরুদের মতো তারা খোদাই দাবি করেছিল। আজকে এত আল্লাহ পাক আপনাকে আমাকে এত কিছু দেওয়ার পরও নাফরমানি বন্ধ হয় না, অন্যায় বন্ধ হয় না। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, জীবনের জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে দেন। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কথা বলতে কষ্ট হইলে কথা বলা। ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার ফরে নবী গো। আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারের বলো, আমরা গুনাহগারে নবী গো। ও নবী, ও
আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গারে নবী গো। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। যদি মৃত্যু হয় কঠিন, মৃত্যুটা সহজ মৃত্যু হয় এত কঠিন, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর এরে মুসলমান, আমি ফিরে আলোচনার মধ্যে বলি, পৃথিবীর মধ্যে একজন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আজ পর্যন্ত জান্নাতের মধ্যে আছে, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ও মুসলমান শুনে নাও, উনি ইন্তেকাল, উনি পৃথিবীর মধ্যে একমাত্র নবী যিনি জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। উনি ইন্তেকালের পরে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পায় কি হাফি কয়হা, আপনার জান্নাতের বিবরণ আমি দিয়ে শেষ করতে পারবো না, তবে জান্নাত পেয়ে খুশি, তবে একটা কষ্ট, কষ্টটা হলো মালাকুল মউত। আপনার মালাকুল মউত আমার রূহটা নিয়েছে, জানটা বাইর করেছে, মনে হয় সে আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, আজরাইলের সামনে হাজির, ডাকতে কহে, নবী ইদ্রিস আলাইহিস সালাম আমাকে তলব করেছেন, আমি আপনার সামনে হাজির। আজরাইল রে, আমার মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানতে চাই, তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো একটু বলো। বলো, হুজুর পৃথিবীর মধ্যে আমি সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আল্লাহ, কতটুকু মানুষ, দেহটা কত বড়, সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া জমিনের মধ্যে পড়বে না। এত বড় দানব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, আজরাইল আমি জানতে চাই আমার মৃত্যুটা কেমনে হয়েছিল বলো। বলে, হুজুর আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায় যায়, তদ্রূপ আপনার রূহটা বাইর করা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি হয় এত কঠিন রে, আমার গায়ের যন্ত্রণা যায় নাই, আমার দেহের যন্ত্রণা যায় নাই, আমার মন বলে আমার গায়ের চামড়াগুলো তুমি চাঁদে খুলে নিছো, আমার গায়ের মধ্যে বিষাক্ত কোন জিনিস লাগায় দিছো, এত কঠিন মৃত্যু আমার হয়েছে। পায় না, শুধু আপনার মাথার উপরে হাত রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। এ মুসলমান, তাহলে বোঝা যায় এই মৃত্যুর পেয়ালা পান করতে মধ্যে কোনো সন্দেহ নাই, পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো ব্যবস্থা নাই। এই মৃত্যুটা হলো মানুষের এক নম্বর বিপদ। দুই নম্বর বিপদ হলো দুনিয়ার মধ্যে মুসলমান কবর। এই কবরটা হলো দুই নম্বর বিপদ। আমরা কবর বলতে বোঝাই মানুষের আশেপাশে, বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত। ও মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জিন্দেগি কাকে বলা হয় কবরের জগৎ। কারণ যে মানুষটা মারা গেল, পানিতে পুড়ে মারা গেল, তার কবর কোথায়? যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল তার কবর কোথায়? যে ব্যক্তি মুসলমান হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর।
একজন ফেরেশতার নামটা জানা আসেনি, নাম হলো মুসলমান। আমরা অনেকে জানি কবরে শোয়ানো আসবে কে? মুসলমান। মানকার নেকিরাইব। এই মানকার নেকির আগে একজন ফেরেশতা আইব, যার নাম হলো হযরত নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর নোমান ফেরেশতা আসবে আপনার কবরে, ডাকতে বলে রুহুল আমিন সাহেব ওঠো, হেলালউদ্দিন ভাই ওঠো, শফিক মিয়া ওঠো, এ মুসলমান শোনো, আব্বাস আলী তুফানি সাহেব ওঠো। উঠাবে, ডাকবে। স্বপ্নের মধ্যে যেমন আমি রাত্রে অন্ধকারে ঘুমায়া থাকলে স্বপ্নের মধ্যে যেমনি দেখি, কবরে এই নোমান ফেরেশতা শিয়া ডাকতে উঠাইবে, ওঠো বান্দা। হাতের ভিতরে থাকবে 2 টুকরা কাগজ। এক টুকরা মুসলমান একখানা কাগজ নয়, 2খানা কাগজ থাকবে। ডাকতে উঠায় বলে বান্দা লও, এই নাও কাগজ খানা নাও। কাগজ পেয়ে দেখবে 40 বছর 80 বছরের জিন্দেগি, কত তো নামাজ পড়েছেন, কত জায়গা মানুষকে ভালো পথে আহ্বান করেছেন, কতবার কোরআন শরীফ পড়েছেন, কতবার মা বাবার জন্য মহব্বতে চোখের পানি ফেলছেন, কতবার ইসলামের জন্য কেঁদেছেন, কতবার ভালো কর্ম করেছেন। বান্দা হাতের ভিতর পাইয়া বড় আনন্দিত হয়ে যাবে। ডাকতে বলবে বান্দা আমি এত সুন্দর আমল করেছি, জিন্দেগি ভরে কয়টা লিখে দাও। আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। ডাকতে আপনি 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা টানতে খুলে নিবে। টানতে খুলিয়া বলবে বান্দা এই নাও কাপড়ের কাপড় হবে সেদিন তোমার কাগজ। এই কাগজ খানা দিয়া বলবে বান্দা এই কাপড় লাও, এর মধ্যে তুমি লেখা শুরু করো। বলবে আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। বলবে কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। কি আঙ্গুল? প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক। এই কেরামান কাতিবিন যা লিখে রাখছে এটা আপনার নিজ আমলনামা নিজেই লেখা লাগবে। বন্ধুরে কোনো মস্তানি চলবে না, কোনো তাকাব্বুরি চলবে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি বলো আমি অশিক্ষিত, লিখতে জানি না, টিপসই লাগায় দাও। কবরের মধ্যে টিপসই চলবে না। কবরের ভিতরে যার যার আমলনামা তার তারে লেখা লাগবে। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে আপনার আমার কি হবে? এটা হবে আপনার আমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি নাই। কালি বলবে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মুখটা পবিত্র রাখা লাগবে। এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজাই টান দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কারো গীবাত করো না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, এই মুখ দিয়ে তুমি হারাম জিনিস ভক্ষণ করো না। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলম দিয়ে আসর লেখা সম্ভব নয়। এই জন্য কালিটা পবিত্র রাখার দরকার আছে কি না? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? কলম পাইলা, কালিও পাইলা, বান্দা লেখো। লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ। পত্রটা হাত থেকে কেড়ে নেবে, আর একখানা কাগজ হাতের মধ্যে ধরায়া দিবে। ডাক দিয়ে বলবেন এই শফিকুল ইসলাম, শফি মিয়া লেখো। খাতাটা হাতের মধ্যে কলম করছেন কানা পাইয়া দর দর করে চোখের পানি ছেড়ে দিবে। কোথায় আমি অন্যায় করেছিলাম, পরের জমির ফসল নষ্ট করেছিলাম, অন্যের মেয়ের পাশ ঘুরেছিলাম, কার বউয়ের পাশ ঘুরেছিলাম, কোন রূপসী মহিলার পাশ ঘুরেছিলাম, কত উক্ত নামাজ কাজা দিয়েছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম। দুনিয়ার জিন্দেগিতে যত অন্যায় গুলো করেছো বান্দা সব সামনে হাজির করে দিবে রে বান্দা লেখো। বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে ও ফেরেশতা আমি লিখতে জানি না, আমার তুমি লেখাও না। আমি লিখতে জানি না, এই পাপ আমি করি নাই, আমি অন্যায় করি না, জুলুম করি নাই, আমি কাউকে ঠগাই নাই, কাউকে কষ্ট দিই নাই। ও বান্দা শোনো,
চিৎকার মেরে কেঁদে লাভ হবে না। বান্দারে ডাকতে বল, বান্দা তুমি তাড়াতাড়ি লেখো। বলে অন্যায়গুলো আমি করি নাই, মনে নেই। এবার আপনার এই কম্পিউটারের মতো এই যে আমাদের সামনে মিডিয়া জোড়া হয়েছে, যদি ভিডিও ক্যামেরা না হয় ভিডিও হয়ে যায়, অডিও আনলে অডিও হয়ে যায়, আপনার জিন্দেগিটা ভিডিও দিয়ে সব হচ্ছে রে মুসলমান। এবারে ডাকতে বলবে, দেখো কত টাইমে কত বয়স, কোন টাইমে কত তারিখে কোন মাসে কোন সময়, রাত্রে না দিনে কত সেকেন্ড সময়, তুমি কোন অন্যায় করেছিলে বান্দা। সঙ্গে সঙ্গে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বান্দা চিৎকার মেরে কাঁদবে। ফেরেশতা ও মুসলমান নোমান ফেরেশতা একটা গর্জন মারবে, এক গর্জনে মাটির নিচে মানুষ নেমে যাবে। ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ শুনতো। এই দুনিয়া কাঁপতে কাঁপতে তত্তর করিয়া দুনিয়া শেষ হয়ে যেত। এত জোরে চিৎকার মারবে রে, এই পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ওই কবরবাসীর কান্না, কবরবাসীর হাজারি, কবরবাসীর মুসলমান কাকুতি মিনতি পৃথিবীর কোন মানুষ শুনতে পায় না। আপনাকে দিয়ে আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে টানবে, ডাকটি করবে ধাক্কা মারো, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। বান্দা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এত কষ্ট, এক একটা আমল এক একটা বদ আমল আপনার আমার লেখাবে। লেখা যখন শেষ হয়ে যাবে আফসোস করে বলবে, বান্দারে আমি গুড বাই, বিদায় নিলাম, একটু পরে তোর কবরে আসবে মন করে রেখি। হ্যাঁ মৌলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, আমি বিদায়। বড় দুঃখ, 50 বছর 60 বছরের জিন্দগি পাইয়া, 80 বছরের জিন্দগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারো নাই, পাপের রাজ্য নিয়ে কবরে আইছো। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, গুড বাই, বিদায়। নোমান ফেরেশতা বিদায়ের পরে আসবে মানকারে নাকি আয়া দেখবে আপনার আমলনামা লটকানো থাকবে আপনার গায়ের মধ্যে। এইবার আসিয়া মুসলমান কি করে 3টা প্রশ্ন করবে কবরে, কেউ বলে একটা প্রশ্ন করবে। আপনার কাগজ নামা বাপার ডাকতে বলে, বান্দা তুই পাপিষ্ঠ রে বান্দা, তোর জন্য জাহান্নামের দরজাগুলো খোলা, একটা নাই দুটি না। আল্লাহ বলে দাতানিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কে কে যাবেন একটু হাত দুখানা দেখা। অত্যন্ত খুশি হইলাম যে একটা মানুষ যাইতে চায় না, একটা মানুষও যাইতে চায় না। সবাই বালা বুঝি, তারপর নামাজ পড়ি না। সবাই জানে যে এই কাজ করলাম নাই হবে, সব সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় পথে চলা যাবে না, তারপরও ছাড়ছি না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। আমার আগের ভাই একটু একটা গজল এসব কি না, শরীফুল ইসলাম ভাই কি বলছে সুন্দর, তুমি কেমন কবরের জিন্দেগি শেষ হয়ে গেল। অনেক লম্বা আলোচনা, অনেক সংক্ষিপ্ত করা লাগবে। এবার 3য় নম্বর বিপদ হলো মুসলমান কিয়ামতের ময়দান। 1 নম্বর বিপদ হলো কবর মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে কিয়ামত সবাই বলতেছে, কিয়ামত সময় আসে, কাছে আইছে। আলেম উলামাও কিয়ামত সম্পর্কে আলোচনা করে, সাধারণ জ্ঞানী গুণীরাও কিয়ামতের কথা বলে যে কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। রাসূল বলে কিছু কিয়ামতের আগে 70টা আলামত হবে। এই 70টার ভিতরে অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা হলো 3টা ভূমিকম্প। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা ভূমিকম্প হবে পশ্চিমাঞ্চলে, আর একটা ভূমিকম্প হবে মধ্যপ্রাচ্যে। এই 3টা ভূমিকম্প হবে। 2 নম্বর মুসলমান
গভীর মনোযোগ শুনে নেন, শুনে নেন। এই দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, 3 নম্বর খানে দাজ্জালের আগমন ঘটবে, 4 নম্বর ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে এরপরে 5 নম্বর ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। এই রকম কয়েকটা বাত রয়েছে মুসলমান শোনো। পৃথিবীর মধ্যে পাপের রাজ্য করার আগে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে গো। একটু জানিয়ে দিয়ে যায়, কিয়ামত সম্পর্কে যেহেতু আলোচনা শুরু হয়ে গেল, এখন আমাদের একটু জানার বিষয়, ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে মুসলমান। গভীর মনোযোগ, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হয়ে যাবে, মক্কা নগরে উনি আগমন করবে, মদিনার দিকে রওনা হয়ে যাবে। এত পরিমাণ পাপ চলবে, জিনা চলবে। আজকে বাংলার অলি গলিতে যে পাপ শুরু হয়ে গেছে, বড় কষ্ট হয়। সন্তান বাবার কাছে নিরাপত্তা নাই, মুসলমান বিটার বউ শ্বশুরের কাছে নিরাপত্তা নাই। আজকে দেখি পৃথিবীর মধ্যে বোন ভাইয়ের কাছে নিরাপত্তা নাই, ভাইয়ের সম্পদ নষ্ট, আমানত নষ্ট। আজকে 1 নম্বর কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ ধরা পড়ে যাবে। আমানতের খেয়ানতদারী মহিলা, আমানতের খেয়ানতদারী পুরুষ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। এই পাপাচার ভাইরা শুনে নেন, শুনে নেন। মুসলমান, রাসূল বলে গেছে, আমার দেশে এখন অনেক ভণ্ড ইমাম মেহেদী আগমন করেছে। রাসূল আগমন, ও মুসলমান, আমরা অনেকে শেষ নবী বলে দাবি করে ফেলেছি। 39 জন ভণ্ড নবীর আগমন ঘটেছে, 39 জন ইমাম মেহেদীর আগমন ঘটেছে। ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না, ইমাম মেহেদী কোন বাংলাদেশে কোন পীরের আওলাদের মধ্যে আসবে না, কোন গোত্রের মধ্যে আসবে না। পৃথিবীর মধ্যে যদি বাংলাদেশের কোন আলেম যদি বলেন ইমাম মেহেদী, তার জুতা পিটা করলে নেকি হবে। কারণ বাংলার জমিনে কোন গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বললেন তার চেহারা হবে শ্যামলা বর্ণ, গঠনটা হবে মাঝারি, না লম্বা না খাটো, মাথার চুলগুলো হবে কুকরানো মুকরানো, এই বুরুটা থাকবে টানা বুরু, কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, এই গর্দানটা হবে সিংহ পুরুষের মতো। রাসূল বলে গেছেন, সব বিবরণ গুলো বলে গেছেন। রাসূল বলছে সে যখন ঠিক থাকবে পুতলা, যখন কথা বলতে যাবে তখন এই উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। মুসলমান শুনে নেন, শুনে নেন, গভীর মনোযোগ। ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, এত নমনীয়, এত বিনয় হবে, মাটির উপর দিয়ে যখন চলাচলতি করবে মাটিতে আঘাত পাবে, মাটিতে ব্যথা পাবে। এই জন্য এত মোটা এত মানুষটা যখন রাস্তা দিয়ে চলবে মাটিতে যেন টের পাবে না, এমন ভাবে চলাচলতি করবে। 40 বছরে যখন তার বয়স হবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরে শান্তির নগর, একটু মোহাম্মদে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা কোথায় আছেন গো মায়ার নবী। সিরাজগঞ্জ উল্লাপাড়ার শেখ আমি, দেখা দেন গো দয়াল নবী, বলেন দেখা দেন গো দয়াল নবী, দূরে রাইখেন না মদিনা, যাইতে পারলাম না মদিনা।
সব আল্লাহ যেন আমাদের মদিনা দেখায়। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা কোথায় আছেন গো মায়ার নবী, আপনাকে ভালোবাসি, কোথায় আছেন গো মায়ার নবী, আপনাকে ভালোবাসি, আপনি বিনে এই গোলামে, আপনি বিনে এই